স্বর্গের মহান ঈশ্বরের নামে আরো একটিবার স্বাগত জানাই সবাইকে। যে আরো একটিবার আমরা একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যে বিষয়টা আমরা আলোচনা করব। আর এই আলোচনাটা এমন একটা বিষয়, যে বিষয়টা প্রত্যেকের কাছে কমন। পৃথিবীর প্রায় সমস্ত মানুষ জানে যে এই বিষয়টা, আর এমন ভাবে তারা এই বিষয়টা হৃদয়ের মধ্যে বোস করিয়ে রেখেছে, সেটা যদিও আপনি শাস্ত্রের আধারে সেটা দেখিয়ে দেন যে যেভাবে আপনি বোস করিয়েছেন সেটা ভুল, তথাপি মানুষ সেই ভুলটাকে মেনে নেবে না। তা সেই কারণে আমরা যখনই সত্যের পথের পথিক, আমরা যখনই সত্যের রাস্তায় চলতে চেয়েছি বা এবং চলছি, তখন আমরা চেষ্টা করব সত্যকে সত্য বলেই গ্রহণ করার, মিথ্যাকে মিথ্যা বলেই ত্যাগ করার। তা সেটাই আমার মনে হয় সেও হবে এবং উপযুক্ত হবে। তাই আজকে এই আলোচনা আমাদের কাছে খুব মহত্বপূর্ণ। যে আলোচনাটা আমরা নিয়েছি সাধারণত বিশেষ করে যারা বাইবেল বিশ্বাসী বা খ্রিস্ট বিশ্বাসী, সেই খ্রিস্ট বিশ্বাসীদের বিশেষ এক অতি আশ্চর্যজনক আলোচনা, যে আলোচনা আপনি শুনেছেন হালকা অথচ কান দেননি, শাস্ত্রের আধারে আপনি খুঁজে পাননি, বা শাস্ত্রের সেই লাইনটা পড়ে গেছেন কিন্তু তার অর্থ না বোঝার দরুন সেটা আপনি চেপেই রেখে দিয়েছেন। তো সেই কারণে আজকে আলোচনা করব। অনেক পৃথিবীতে অনেক কিছু শোনা যায়, অনেকভাবেই বলা যায়, অনেক নিয়ে এইভাবে ডিবেট হয়, কিন্তু আমরা ডিবেটে যাব না, আমাদেরকে সাহায্য করবে শাস্ত্র। আর বিশেষ করে যারা খ্রিস্ট বিশ্বাসী, তারা যে বাইবেল অনুসরণ করে, সেই বাইবেলই তাদেরকে সাহায্য করবে। আজকে আমি শুধু দেখিয়ে দেবো বা ধরিয়ে দেবো আপনাকে, ব্যক্তিগত আপনার ব্যাপার যে আপনি সেটাকে কিভাবে নেবেন। তাই যীশু খ্রিস্টকে নিয়ে আজকে আলোচনা করব। তাই যীশু খ্রিস্ট সম্পর্কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানুষ হৃদয়ের মধ্যে গ্রহণ করে রেখেছে এবং বরণ করে রেখেছে। এবং কারোর কাছে যীশু খ্রিস্ট ঈশ্বর, প্রায় পৃথিবীর প্রায় সব মানুষের কাছেই যীশু খ্রিস্ট ঈশ্বর, এবং অনেকের কাছে যীশু খ্রিস্ট কেবলমাত্র প্রভু, অনেকের কাছে যীশু খ্রিস্ট মুক্তিদাতা, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা। তাই তিনি প্রায়শ্চিত্তের মধ্য দিয়ে মানব জাতির উদ্ধারের পথ তিনি উন্মোচন করেছেন, এবং সেই পথ দিয়েই কেবলমাত্র স্বর্গের রাজ্যে যাওয়া যায় বা ঈশ্বরের রাজ্যে যাওয়া যায়। এইভাবে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তুলে ধরেছে, কিন্তু প্রকৃত সত্যতা কি সেটা কি মানুষ একবারও ভেবে দেখেছে? প্রকৃত যীশু খ্রিস্ট সম্বন্ধে প্রকৃত শাস্ত্র কি বলছে সেটা কি মানুষ দেখেছে? না শুধু মানুষ শুনেই সেটা বিশ্বাস করেছে, যে পূর্বপুরুষেরা বলে এসছে সেটাই পালন করে এসছে, আমরা পূর্বপুরুষের মতো পালন করে চলবো। সেটা শাস্ত্র কি বলছে জানার দরকার নেই। তাহলে এই বিজ্ঞানের যুগে শিক্ষিত হয়েও সেই শিক্ষা মানুষকে জীবনের অগ্রগতিতে কোনো সাহায্য করছে না, বা মানুষের শিক্ষা থেকে সাহায্যটা নিচ্ছে না। তা সেই কারণে আজকে আমরা সময় নষ্ট না করে আসুন আমরা এগিয়ে যাই। তাই আলোচনার প্রথমেই বলে দিই, যদি আপনার মনে হয় যে আপনার যে কনসেপ্ট রয়েছে সেটাই ঘা লাগছে, সেটা ভুল রয়েছে, তথাপি আমি বলবো শেষ পর্যন্ত আপনি দেখুন, এই শাস্ত্র আপনাকে সত্যের পথ দেখাবে, শাস্ত্র আপনাকে সত্যের পথে নিয়ে যাবে। তাই যীশু খ্রিস্ট সম্বন্ধে কয়েকটা রেফারেন্স আজকে তুলে ধরবো, সেই রেফারেন্স বাইবেলের পথ থেকে, যে আমরা বুঝতে পারবো সেটা কি রয়েছে এবং আমরা কিভাবে সেটাকে বিশ্বাসে গ্রহণ করেছি। বোঝা যাক, আসুন। প্রকাশিত বাক্য যদি 3 অধ্যায় সেখানে 14 পদে দেখেন, সেখানে লেখা রয়েছে যে ঈশ্বরের সৃষ্টির আদি, অর্থাৎ ঈশ্বরের সৃষ্টির প্রথম আদি হচ্ছেন সেই যীশু খ্রিস্টের কথা বলেছেন। অর্থাৎ যীশু খ্রিস্ট একজন সৃষ্ট সত্তা, সেটা ঈশ্বরের সৃষ্ট সত্তা, সেটা প্রকাশিত বাক্য 3 অধ্যায় 14 পদে উল্লেখ করেছেন। তাই একজন যখন সৃষ্টি হলো, নিশ্চয়ই তাকে যে সৃষ্টি করেছে, তাই সৃষ্ট বস্তুকে কখনো আপনি ঈশ্বর বলতে পারেন না, কারণ ঈশ্বর একজনই রয়েছে, ঈশ্বর একমাত্র, আর একমাত্র সত্যময় ঈশ্বর, দুজন ঈশ্বর নেই। সেই কারণে ঈশ্বরকে একমত দ্বিতীয়ম বলা হয়, একমাত্র এবং দ্বিতীয় জন নেই। তাই ঈশ্বর ইউনিক এবং সুপ্রিম। তাই যদি যীশু খ্রিস্টকে আপনি ঈশ্বর হিসেবে দাঁড় করান, তাহলে যীশু খ্রিস্টের আগে একজন অলরেডি রয়েছে, তাকে আপনি কি হিসাবে দাঁড় করাবেন? তা সেই হিসাবে এখানে শাস্ত্র আমাদেরকে তুলে ধরলেন। আর বিশেষ করে 3 অধ্যায় 21 পদে আপনি যদি দেখেন প্রকাশিত বাক্য, সেখানে লেখা রয়েছে, পিতার সিংহাসনে যেমন আমি বসেছি, কেননা আমি জয় করেছি, তেমনি যারা জয় করবে, তোমরা যারা জয় করবে, তারাও আমার সিংহাসনে বসবে। অর্থাৎ যদি আপনি প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় 21 পদ দেখেন, যে যীশু খ্রিস্ট জয় করেছেন বলে, বিজয়ী হয়েছেন বলে পিতা তার সিংহাসনে তাকে বসতে দিয়েছেন। এবারে বলছি যে তোমরা যদি জয় করো, তাহলে পিতা যেমন আমাকে তার সিংহাসনে বসতে দিয়েছে, আমিও তোমাদিগকে আমার সিংহাসনে বসতে দেবো। তাহলে আপনি চিন্তা করুন যে আমরা জয় করলে যিশুর সিংহাসনে বসবো,
কেননা যিশু জয় করেছে, পিতার সিংহাসনে বসেছেন। তাই যেহেতু পিতার সিংহাসনে যিশু বসেছেন, তাহলে কি আপনি যিশুকে পিতা বলবেন? যদি আপনি তাই বলেন, তাহলে যিশুর সিংহাসনে যখন আমরা জয় করে বসবো, তাহলে আমরা কি যিশু হয়ে যাব? তাহলে এই লজিকটা ঠিক মিলছে কি? তাহলে যদি যিশুকে আপনি পিতা বলেন, পিতার সিংহাসনে তিনি বসছেন, সেই কারণে যদি পিতা বলেন, তাহলে আমরা বা প্রত্যেক মানুষ যারা জয় করবে প্রত্যেকেই যীশু খ্রিস্ট হয়ে যেত। যেহেতু আমরা কখনোই যীশু খ্রিস্ট হতে পারবো না, তা সেই কারণে আমরা যীশু খ্রিস্টর সিংহাসনে বসবো, কিন্তু আমরা যীশু নয়, আমরা মানুষই। তথাপি যীশু খ্রিস্ট পিতার সিংহাসনে যেমন বসছেন, তিনি পিতা হয়ে ওঠেনি, তিনি যিশুই রয়েছেন। তাই এটা সম্পূর্ণ দুটো আলাদা ব্যক্তি সত্তা। আবার যদি প্রকাশিত বাক্য তো আপনি 3:12 দেখেন, সেখানে 4 বার যীশু খ্রিস্ট বলছেন যে আমার ঈশ্বর, আমার ঈশ্বর, আমার ঈশ্বর, আমার ঈশ্বর। এইভাবে তিনি সেই ঈশ্বরকে আমার ঈশ্বর বলে প্রকাশ করেছেন। আবার যদি আপনি 5:6 এবং 7 আসেন, সেখানে আপনি দেখতে পাবেন যে 24 জন প্রাচীন রয়েছে এবং 4ই প্রাণী রয়েছে। তাদের মধ্যে একজন দাঁড়িয়ে রয়েছে মেষশাবক, অর্থাৎ যীশু খ্রিস্ট। সেই মেষশাবক দাঁড়িয়ে রয়েছে কেননা সেই সিংহাসনে যিনি উপবিষ্ট, তার হাতে একখানা পুস্তক রয়েছে। সেই পুস্তক গ্রহণ করে এবং তার মুদ্রা খোলার যোগ্য কেউ ছিল না, কেবলমাত্র মেষশাবকই সেই যোগ্য ছিলেন। কেননা তিনি এই মুদ্রা খোলার নিমিত্ত তিনি বিজয়ী হয়েছেন। যদি শাস্ত্রের ওই অংশের আগু পিছু একটু পড়েন, আপনি দেখতে পাবেন। তো সেখানে খ্রিস্ট ওই 4ই প্রাণীর এবং 24 জন প্রাচীনের মাঝখানে দাঁড়িয়েছিলেন। তিনি আসলেন, যদি আপনি 7 দেখেন, সেখানে দেখতে পাবেন যিনি সিংহাসনে বসে আছেন তার হাত থেকে সেই পুস্তকটা তিনি গ্রহণ করলেন। আর যখন গ্রহণ করলেন, সবাই তাকে প্রণিপাত করলেন। তাহলে যীশু খ্রিস্ট কিন্তু সিংহাসনে বসেছিলেন না, তিনি দাঁড়িয়েছিলেন। আর সিংহাসনে একজন বসেছিলেন, তার হাতে পুস্তকটা ছিল। সেই পুস্তক নেওয়ার যোগ্যতা কেবলমাত্র যীশু খ্রিস্টের ছিলেন, তিনি ওই সিংহাসনে বসেছিলেন না। তাই তিনি, আমরা ধরে নিতে পারি তিনি পিতা, যিনি সিংহাসনে বসে আছেন। তাহলে ঈশ্বর ঈশ্বরের হাত থেকে কখনোই পুস্তক গ্রহণ করবেন না। কেননা তিনি যদি ঈশ্বর হন, তাহলে পুস্তক গ্রহণ করার নিমিত্ত বিজয়ী হওয়ার বা যোগ্য হওয়ার কোনো মানেই হয় না। তাই যদি আপনি আবার আরো একটু আগে যান, প্রকাশিত বাক্য তার 19:4 এবং 5 সেখানে লেখা রয়েছে যে সিংহাসনে একজন বসে আছেন, যিনি সিংহাসনে উপবিষ্ট, তাকে সেই 24 জন প্রাচীন এবং 4ই প্রাণী তারা প্রণিপাত করলেন। এবং আপনি যদি 5 দেখেন, সেখানে লেখা রয়েছে যে পরে সে সিংহাসন হইতে এই বাণী নির্গত হইল, হে ঈশ্বরের দাসগণ। অর্থাৎ সিংহাসন থেকে কে কথা বলল? এর আগের পদে দেখলেন যে 24 জন প্রাচীন এবং সেই 4ই প্রাণী সিংহাসনে উপবিষ্ট ঈশ্বরের ভজনা করলেন। এবার ওই সিংহাসন থেকে বাণী নির্গত হইল যে হে ঈশ্বরের দাসগণ। তাহলে অনেকে এর ব্যাখ্যাটা এইভাবে বলে যে সিংহাসন থেকে সেই কোনো এক দূত সে এই কথা বলেছিলেন। এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। সিংহাসনে বসার অধিকার দূতের নেই এবং সিংহাসনের পক্ষ থেকে কথা বলার অধিকারও দূতের নেই। তা সেই কারণে সিংহাসনে যিনি উপবিষ্ট, তিনি এই কথা বললেন। লেখা আছে সেই সিংহাসন হইতে এই বাণী নির্গত হইল যে হে ঈশ্বরের দাসগণ, তোমরা যাহারা তাহাকে, অন্য একজনকে ইন্ডিকেট করছে, তাহাকে, অর্থাৎ সম্মানসূচক কথা বলে বলছেন যে অন্য একজনের কথা, যে তোমরা যারা তাহাকে ভয় করো, তোমরা ক্ষুদ্র কি মহান, সকলে আমাদের ঈশ্বরের স্তবগান করো। অর্থাৎ যিনি সিংহাসনে বসে আছেন, তিনি নিজে বলছেন যে আমাদের ঈশ্বর, মানে তারও ঈশ্বর অন্য একজন রয়েছেন, তার ঊর্ধ্বে সেই সুপ্রিম পাওয়ার, তার কথা বলেছে। তো এখানে আমরা এর অর্থ অনেক সময় না বুঝতে পেরে নিজেরা বাঁচার জন্য অন্য মানুষকে ভুল বুঝাই বা ভুল শিক্ষা দিই। তো সেই কারণে আমার মনে হয় এই জিনিসগুলো বা এই জায়গাগুলো আরো একটিবার আপনি যদি ভালো করে চিন্তা করে দেখেন এবং পড়েন, তাহলে বুঝতে পারবেন। তাহলে প্রকাশিত বাক্যের এই ঘটনা, যোহন উপবিষ্ট হয়ে যে সমস্ত দর্শন দেখেছিলেন, এগুলো আমাদের আজকে আলোচনার বিষয় এবং তুলে ধরলাম। কিন্তু এবারে যীশু খ্রিস্ট নিজের সম্বন্ধে কি বলছেন, যে তিনি কে? শাস্ত্রে অনেক জায়গা রয়েছে, সব তো তুলে ধরা সম্ভব হবে না। তাই কিছু কিছু অংশ আজকে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে, আপনি যদি যোহন তার 6 দেখেন, 6 চলে আসুন। যদি আপনি 57 দেখেন, সেখানে দেখতে পাবেন লেখা আছে পিতা হেতু আমি জীবিত আছি। অর্থাৎ যীশু খ্রিস্ট বলছেন যে পিতা হেতু আমি জীবিত আছি এবং তোমরা যারা আমাকে ভোজন করবে, আমা হেতু তোমরাও জীবিত থাকবে। তা সেই কারণে এখানে দেখতে পাই
যে পিতা হেতু যীশুখ্রিস্ট জীবিত রয়েছে, অর্থাৎ পিতার কারণে যীশুখ্রিস্ট জীবিত আছেন। এবারে যদি আমরা যীশুখ্রিস্টকে ভোজন করি, অর্থাৎ তাকে বিশ্বাস করে তার প্রায়শ্চিত্ত যে তৈরি করে দিয়ে গেছেন, যে পথ বানিয়ে দিয়ে গেছেন, সেই পথ অনুসরণ করে চলি, তাহলে আমরাও যীশুখ্রিস্ট হেতু জীবিত থাকবো, মানে যীশুখ্রিস্টের কারণের জন্য আমরাও তখন জীবিত থাকবো। তাহলে এখানে আপনি যদি বলেন যে পিতা হেতু জীবিত আছেন যীশুখ্রিস্ট, তার মানে যিশুই পিতা, তাহলে এখানে যিশু খ্রিস্ট হেতু আমরাও জীবিত থাকবো, তাহলে কি আমরাও যিশু হয়ে উঠবো? যদি ওইটা লজিকটা যিশুই পিতা হয়, তাহলে আমরা প্রত্যেকেই যিশু হয়ে উঠতাম। কিন্তু প্রকৃতপক্ষে এটা তো কখনোই সম্ভব না যে আমরা কখনো যিশু হতে পারবো না। ঠিক একইভাবে যিশুও কখনো পিতা হতে পারবেন না। তাই এখানে আপনি এই পদগুলো ম্যাচ করে দেখবেন, আপনি নিজেই বুঝতে পারবেন, কেননা উত্তর আপনাদের প্রত্যেকের কাছেই আছে, খালি দেখিয়ে দিতে হবে, ধরিয়ে দিতে হবে। যোহন তার 5 অধ্যায় 19 এবং 30 পদে যিশু বলছেন পুত্র আপনা হইতে কিছুই করতে পারে না। আবার 30 পদ দেখবেন, সেখানে লেখা রয়েছে যীশু খ্রিস্ট বলছেন যে আমি আপনা হইতে কিছুই করিতে পারি না। তাহলে যীশু খ্রিস্ট পিতা ব্যতীত কিছু কাজ করতে পারেন না এবং তিনি কোনো কাজ করেন না। তা সেই কারণে যীশু খ্রিস্ট যদি নিজেই ঈশ্বর হয়ে উঠতেন, তাহলে পিতার অপেক্ষা করতেন না। তিনি সমান পাওয়ার, যেহেতু সবাই যদি সমান পাওয়ার হয়, সবাই যদি একই হয়, সবাই চিন্তা ভাবনা এবং তাদের সেই ভ্যালু, সত্তার ভ্যালু, ফেস ভ্যালু পাওয়ার সমান হবে, তাই কারোর পারমিশন, কারোর অপেক্ষা এগুলো প্রয়োজন হতো না। কিন্তু যীশুখ্রিস্ট অনেক জায়গায় দেখিয়ে দিয়ে গেছেন এবং যীশুখ্রিস্ট তিনি আমাদেরকে ধরিয়ে দিয়ে গেছেন যে আমি নিজে থেকে কিছু করতে পারি না, কেবলমাত্র পিতা আমাকে যেভাবে বলে, যেভাবে শিক্ষা দেয়, সেভাবেই আমি করি। অর্থাৎ মেন্টর হচ্ছেন পিতা এবং পিতাকে অনুসরণ করে খ্রিস্ট তিনি চলেন। ঠিক একইভাবে খ্রিস্ট আমাদের সামনে দেখিয়েছেন মেন্টর হবেন খ্রিস্ট, এবং পৃথিবীর সমস্ত মানুষ যার মধ্য দিয়ে কেবলমাত্র মুক্তি লাভ করা সম্ভব এবং ঈশ্বরের রাজ্যে যাওয়া সম্ভব, তারাও যেন সেই খ্রিস্টকে মেন্টর হিসাবে গ্রহণ করে এবং তিনি যেভাবে পথ দেখাবেন সেই পথ অনুসরণ করে যেন সবাই তথা আমরা চলতে পারি। আবার যদি আপনি যোহন তার 14 অধ্যায় দেখেন, 14 অধ্যায় 28 পদে লেখা রয়েছে যে আমি পিতার নিকটে যাচ্ছি, কেননা পিতা আমার অপেক্ষা মহান। আর অনেক জায়গা রয়েছে পিতা সর্বাপেক্ষা মহান। যীশু খ্রিস্ট এবার নিজের সঙ্গে পিতার তুলনা করছেন যে আমার থেকেও পিতা মহান। আমরা অনেক সময় এখানে ভুল ব্যাখ্যায় চলে আসি এবং মানুষদেরকে ভুল ব্যাখ্যায় নিয়ে যায়। যে এটাই বলি যে যীশু খ্রিস্ট যেহেতু রক্ত মাংসের শরীরে পৃথিবীতে এসেছিলেন, সেই কারণের জন্য তিনি পিতাকে মহান হিসাবে তুলে ধরেছেন, কিন্তু আসলে তিনিও সমান ছিলেন। তো এখানে যীশু খ্রিস্ট রক্ত মাংসের শরীরে আসলেও তিনি ভেতরে তো যিশু, সামনের মোড়ক হয়তো রক্ত মাংসের শরীর, কিন্তু ভেতরে তো যিশু। তাই আপনি যে শার্টটা পরে আছেন বা কাপড়টা পরে আছেন, তা সেই কাপড়টা বা শার্টটা ওটা তো আপনি না, আপনি তো অরিজিনালি ওর মধ্যে রয়েছে। ঠিক একইভাবে যীশু খ্রিস্টের রক্ত মাংসের শরীরটা সে পোশাকের মতো, তার ভেতরে তো যিশু বসে আছেন। একইভাবে আমাদের রক্ত মাংসের শরীর আমাদের পোশাকের মতো। তাই আমরা অরিজিনালি এই রক্ত মাংসের শরীর নয়, আমরা এই রক্ত মাংসের শরীরের ভেতরে কেউ বসে আছেন, যেটাকে বলা হয় আত্মা। সে আত্মা, আমরা অরিজিনালি আত্মা। তাই এটা শরীর না, কেননা রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের উপযোগী হতে পারে না এবং ঈশ্বরের রাজ্যে যেতে পারে না। সেই কারণে এখানে যীশু খ্রিস্ট বলছেন যে পিতা আমা অপেক্ষা মহান। তা আবার যদি আপনি যোহন তার 20 অধ্যায় 17 পদ দেখেন, এটা খুব পরিষ্কার যীশু খ্রিস্ট আমাদের সামনে তুলে ধরে গেছেন এই মারাত্মক একটা পদ, যে পদটা আমরা পড়েছি, মুখস্থ রয়েছে, কিন্তু বোঝার কোনোদিন চেষ্টা করিনি। সেখানে তিনি বলছেন যিনি আমার পিতা ও তোমাদের পিতা। অর্থাৎ যীশু খ্রিস্ট তিনি বলছেন যে যিনি আমার পিতা ও তোমাদের পিতা এবং আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর। তাহলে আপনি দেখুন এখানে যীশু খ্রিস্টেরও পিতা আর সেই পিতা আমাদেরও, তিনি আমাদের কাছে পরিচয় করিয়ে দিয়ে গেছেন যে সেই পিতা তোমাদেরও এবং আমারও। আর একইভাবে পরিচয় করে দিচ্ছেন সেই ঈশ্বর আমারও ঈশ্বর এবং তোমাদেরও ঈশ্বর। তাহলে এবার আপনি যদি যিশুকে পিতা বলে বা ঈশ্বর হিসাবে দাঁড় করিয়ে রাখেন, তাহলে পিতা বা ঈশ্বর কোথায় যাবেন? তাই একইভাবে যদি যীশু খ্রিস্টকে আপনি পিতা বা ঈশ্বর বলেন, তিনি বলেছেন যিনি আমার পিতা তিনি তোমাদেরও পিতা, তাহলে আমরাও তাহলে তো পিতা হয়ে যেতাম, আমরাও তাহলে তো ঈশ্বর হয়ে যেতাম। যদি আপনার যুক্তিতে বলা হয় যে যীশু খ্রিস্টই ঈশ্বর, জোর করে আপনি বলেন, তাহলে এই পদের লজিকটা আপনার কাছে কি ক্লিয়ার হলো? তাই যিশুর যিনি পিতা তিনি আমাদের পিতা, তাহলে যিশুকে যদি পিতা বলেন তাহলে আমরাও তো পিতা হয়ে উঠবো।
কিন্তু আমাদের পক্ষে কখনোই সম্ভব নয় পিতা হয়ে ওঠা। তো একইভাবে যীশু খ্রিস্ট এখানে দেখিয়ে দিয়ে গেছেন। তা আবার যদি আপনি মথি তার 24 অধ্যায় 36 পদ দেখেন, যে সেই দিনের তত্ত্ব, সেই দণ্ডের তত্ত্ব কেহই জানে না, কেবল পিতা জানেন। স্বর্গের দূতগণও জানেন না, পুত্রও জানেন না, কেবলমাত্র পিতা জানেন। তাই পুত্র অর্থাৎ যীশু খ্রিস্ট নিজে বলে গেছেন যে সেই দিনের তত্ত্ব আমি জানি না, কেবলমাত্র পিতা জানেন। এখানে পাওয়ারের তিনি দূরত্বটা দেখিয়ে দিয়ে গেছেন যে তিনি অনেক মহান, তিনি অনেক উচ্চ পর্যায়ের। এখানে শেষ একটা রেফারেন্স আপনাকে বলবো, সেটা হচ্ছে মথি তার 28 অধ্যায় 18 পদ, খুব গুরুত্বপূর্ণ পদ। যীশু খ্রিস্ট যখন প্রায়শ্চিত্ত করে উঠেছেন, অর্থাৎ কবর থেকে উঠেছেন, তিনি উত্থান করেছেন, তারপরেই তিনি এই কথাটা বলেছেন, তার আগে কখনোই বলেননি। যে লেখা রয়েছে যে স্বর্গে এবং পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অর্থাৎ যীশু খ্রিস্টের কর্তৃত্ব স্বর্গে এবং পৃথিবীতে তাকে দিয়েছেন। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, যীশু খ্রিস্টের কি কোনো আগে কর্তৃত্ব ছিল না স্বর্গে এবং পৃথিবীতে? তাহলে এই কথা তিনি এখন কেন বললেন যে স্বর্গে এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে? অর্থাৎ আগে খ্রিস্টের কি কর্তৃত্ব ছিল না? যদি থাকতো তিনি কি বলতেন? খ্রিস্ট কি মিথ্যে কথা কখনো বলতে পারেন? এটা হতে পারে? যদি খ্রিস্ট মিথ্যে কথা বলতেন তাহলে তার মধ্যে দিয়ে প্রায়শ্চিত্ত সাধন হতো না। তা সেই কারণে তিনি যা কিছু বলেছেন সত্য কথা বলে গেছেন। যে যেটা তাকে তিনি সেটাই বলে গেছেন। যে পিতা আমার থেকে অনেক মহান, তা সেটাই বলে গেছেন। এবং পিতা ছাড়া আমি কিছুই করতে পারি না, পিতার কারণেই আমি বেঁচে রয়েছি, সমস্ত কিছু তিনি স্বীকার করে গেছেন। মানুষের মতো অন্যের সম্মান নিজের ওপরে তিনি নেননি। মানুষ নিজের সম্মান বাঁচাবার জন্য, নিজেকে বড় দেখাবার জন্য, আমিত্ব ভাব প্রকাশ করার জন্য সে যেটা নয় সেটাকেই বলে। কিন্তু যীশু খ্রিস্ট তো তদ্রূপ নয়। তাই তিনি বলছেন, এই জগৎ আমার রাজ্য না, আমার রাজ্য অন্য জগৎ, আমি ঊর্ধ্বের জগতের। তা সেই কারণে এখানে দেখুন, আপনি দেখতে পাবেন বিশেষ করে যে স্বর্গে এবং পৃথিবীর কর্তৃত্ব খ্রিস্টের আগে ছিল না, তিনি জয় করেছেন বলেই কর্তৃত্ব তাকে দেওয়া হয়েছে। এবারে দেওয়া হয়েছে মানে ঊর্ধ্ব হইতে কেউ দিয়েছেন, অর্থাৎ তাকে দত্ত হয়েছেন। অর্থাৎ যিনি দিয়েছেন তার সেই অথরিটি ছিল, তার কাছে সেই কর্তৃত্ব ছিল, বা সেই কর্তৃত্বের অধিকারী তিনি। অর্থাৎ আমরা পিতাকে বলতে পারি যে পিতাই সেই কর্তৃত্ব খ্রিস্টকে দিয়েছেন স্বর্গে এবং পৃথিবীতে। এর আগে খ্রিস্ট যদি জয়লাভ করতে না পারতেন সেই কর্তৃত্ব তিনি কখনোই পেতেন না। ঠিক একইভাবে বলছেন, যে জয় করে তাকে আমি সেই সিংহাসনে অধিকার দেব। তাই আমরাও যদি জয় করি, আমরাও যদি এই জগতের সমস্ত কিছু বাধা বিঘ্নকে অতিক্রম করে ঈশ্বরের রাজ্যের জন্য প্রাণপণ করে ঈশ্বরের রাজ্যের পথে চলি, তাহলে আমরা জয় করব এবং তখনই তিনি আমাদের সেই রাজ্যে স্থান দেবে। একইভাবে খ্রিস্ট সমস্ত বাধা ত্যাগ করে, পরিত্যাগ করে এবং অতিক্রম করে তিনি সমস্ত কিছুকে জয় করে তিনি সেই কর্তৃত্বের অধিকারী এবং যোগ্য হয়েছিলেন। সেই কারণে তিনি ওই দক্ষিণ হস্ত থেকে পিতার পুস্তক নেওয়ার যোগ্য হয়েছিলেন এবং সপ্ত মুদ্রা খোলারও যোগ্য হয়েছিলেন এবং সমস্ত কিছু কর্তৃত্ব অর্থাৎ স্বর্গের রাজ্যে খ্রিস্টের মধ্য দিয়েই যাওয়া যাবে এবং পৃথিবীর মানুষদের জন্য, বিশেষ করে পতিত মানবের মহামুক্তির পথ উন্মোচন করেছেন প্রভু যিশু। সেই যিশু খ্রিস্টের মধ্য দিয়েই কেবলমাত্র মানুষরা যেতে পারবে। পৃথিবীর মানুষদের জন্য এটা গুড নিউজ। তা সেই কারণে তার উপরে সমস্ত কর্তৃত্ব ন্যস্ত রয়েছে। যেহেতু তিনি রাস্তা বানিয়েছেন, তাই সেই রাস্তা দিয়েই কেবলমাত্র আমরা যেতে পারবো। এখানে খ্রিস্ট কিন্তু সেই রাস্তা বানিয়েছেন, পতিত মানবের মহামুক্তির পথ খুলে দিয়েছেন। তাই এর আগেও অনেক সময় দেখবো, অনেক সময় যে যোহন এবং খ্রিস্ট ধার্মিকতার পথ দিয়ে এসেছিলেন। সেটা কি তাহলে অন্য রাস্তা? সেই রাস্তাটা কাদের জন্য, কি বিষয় বলে এই বিষয়? যদি আপনারা কখনো চান তাহলে এই বিষয় নিয়ে আলোচনা একদিন করব। কোনো বস্তু, পৃথিবীর কোনো বস্তু বা পদার্থ, কোনো কিছুর মধ্যে ঈশ্বর থাকতে পারে না, কেননা ঈশ্বর নিরাকার। কোনো কিছুকে ঈশ্বরের সঙ্গে তুলনা করা যায় না। যদি আপনি শাস্ত্রে দেখেন, বিভিন্ন জায়গায় রয়েছে স্বর্গে এবং পৃথিবীতে, পৃথিবীর নিচস্থ জল মধ্যে যা কিছু রয়েছে, কোনো কিছু দিয়েই তার মূর্তি গড়া যেমন যায় না, তাকে চিন্তা করা যায় না, ঠিক একইভাবে কোনো বস্তু দিয়ে যদি আপনি মনে করেন বা বলেন যে রক্ত মাংসের শরীরের মধ্যে ঈশ্বরের আবাস, এটা ঈশ্বর ছিলেন না। যীশু খ্রিস্ট আলাদা ব্যক্তি ছিলেন। তিনি কেবলমাত্র মানুষদের পথ তৈরি করে দেওয়ার জন্য এসেছিলেন। আবার ঈশ্বরের তো ক্ষুধা তৃষ্ণা নেই, ঈশ্বরের তো নিদ্রা নেই, ঈশ্বর তো ঘুমান না। সেই কারণে যীশু কিন্তু ঘুমিয়েছিলেন,
যিশুর ক্ষুধা ছিল, যিশু তৃষ্ণার্তও হয়েছিলেন। তো সেই কারণে যিশু যেটা তাকে সেটা বলুন, তিনি খুশি হবেন। আপনি জোর করে যিশুকে যদি ঈশ্বর বানিয়ে দেন, যিশু এতে অসন্তুষ্ট হবে। আপনি বুঝতে পারছেন না, আপনি ভাবছেন যে যিশুকে আমি নিচু করছি। না, যিশুকে প্রভু হিসাবে গ্রহণ করুন, যিশুকে ত্রাতা হিসাবে গ্রহণ করুন। কেননা যিশু খ্রিস্ট পরিত্রাতা, ত্রাণকর্তা, মুক্তিদাতা। তো এখানে ঈশ্বর কখনো, তিনি নিরাকার, কখনো মানুষ হতে পারেন না, এবং মানুষ কখনো ঈশ্বর হতে পারেন না। অনেক সময় এটা ভুল অনেকে আলোচনা করেন যে ঈশ্বর মানুষ হতে পারে কিন্তু মানুষ ঈশ্বর হতে পারে না। অনেকে বলে এটা ভুল। ঈশ্বর মানুষ হতে পারে না। ঈশ্বর যদি মানুষ হতেন তাহলে তিনি তো দ্বৈত হয়ে পড়তেন, তিনি একমত দ্বিতীয়ম থাকতেন না, তাহলে দ্বিধা হয়ে যেত, দুটো হয়ে যেত, তাহলে একমাত্র হতো না। সেই কারণের জন্য ঈশ্বর কখনো মানুষ হয় না, আর মানুষ কখনো ঈশ্বর হতে পারেন না। তাই যীশু খ্রিস্ট রক্ত মাংসের শরীরে এসেছিলেন, তার মধ্যে সেই সূক্ষ্ম জ্যোতির্ময় শরীর সত্তা ছিল, তা বলে সেটা ঈশ্বর নয়। তাহলে এখানে বোঝা যায় যে খ্রিস্ট তাহলে কে। আমরা এত কিছু নিয়ে আলোচনা করলাম, আপনি যদি আমার ওপর রেগে যান তাহলে এতে আমার কিছু করার নেই। কেননা শাস্ত্র আপনার কাছে, আপনার যে বাইবেল রয়েছে সেই বাইবেলটাও খুলে দেখবেন, একই কথা লেখা রয়েছে। আমি সেই বাইবেলটা গিয়ে আপনার বাড়িতে গিয়ে লিখে দিয়ে আসিনি, বা আমার যোগ্যতা নেই, আমার অধিকারও নেই, আমার ক্ষমতাও নেই। তো সেই কারণে সেখানে লেখা আছে, এবং আপনার মধ্যে সেই জ্ঞান, বিচার, সমস্ত কিছু আছে, স্টোর হয়ে আছে। সেইটাকে আপনি জাগান, তার উপরে বিচার করুন, দেখবেন আপনার কাছেও এর উত্তর রয়েছে। তাহলে যীশু খ্রিস্ট আসলে কে? সংক্ষেপে যদি বলি, যীশু খ্রিস্ট তিনি ত্রাণকর্তা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা। পৃথিবীর মানুষদেরকে ত্রাণ করার জন্য, মুক্তি দেওয়ার জন্য, উদ্ধার করার জন্য তিনি এসেছিলেন। তাই বিশেষ প্রক্রিয়ায় তিনি এসেছিলেন। এবং তিনি আবার বলেছেন যে আমি যাচ্ছি, পিতার দক্ষিণে আমি থাকবো। বলেনি আমি পিতা হয়ে যাব। তাই এখানে অনেক বিষয়। এবার আপনার মধ্যে অনেক কিছু প্রশ্ন আসতেই পারে যে শাস্ত্রে অনেক জায়গায় তো রয়েছে যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, আমি এবং আমার পিতা আমরা এক। এই জিনিসগুলো আপনি হাজির করতে পারেন। এই জিনিসগুলো আপনি হাজির করলেও কোনো অসুবিধা নেই। তা সেখানে আপনাকে সত্য জানতে হবে। যদি আপনি সত্য জানেন তাহলে এর অর্থ আপনি বুঝতে পারবেন। যদি অরিজিনাল একটা পেপার এবং সেটাকে যদি আপনি জেরক্স করেন বা কার্বন পেপার করেন, দুটো হুবহু একই রকম দেখতে। দুটো হুবহু একই রকম দেখতে মানে এই নয় যে সেটাই জেরক্সটাই অরিজিনাল। তাহলে এখানে দুটো একই রকম দেখতে। ঠিক একইভাবে যীশু খ্রিস্ট ছিলেন পিতার কার্বন কপি। সেই কারণে বলছেন যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছেন। আমি এবং পিতা আমরা এক। এর তত্ত্ব আরো গভীর, আরো রহস্য আরো গভীর। যদি আপনি জানতে চান আমাকে ব্যক্তিগতভাবে জানাবেন, অবশ্যই আমি এর উপর কিছু আলোচনা নিয়ে আসবো। তাই আজকে এটা কেউ ভুল বুঝবেন না, যে যেটা তাকে সেটা বলাই আমার মনে হয় ভালো। এখানে যীশু খ্রিস্টকে নিচু করা হচ্ছে না, আর যীশু খ্রিস্ট যেটা সেটাই বলা হচ্ছে। তো যীশু খ্রিস্টকে নিচু করলে সেটা আমরাও অপরাধী হয়ে পড়ব। কিন্তু আপনি চিন্তা করুন, যীশু খ্রিস্ট যদি ঈশ্বর না হন আর অথচ আপনি ঈশ্বর বলেন, তাহলে ঈশ্বর কোথায় যাবে? তাহলে এই মুহূর্তে যীশু খ্রিস্ট তখন আপনার ওপর কি চিন্তা করছে? তার লজ্জায় তো নিজেরই মাথা কাটা যাবে। যেমন সেই সিংহাসনের সামনে যাদেরকে মুকুট দেওয়া হয়েছিল, যখন তারা ঈশ্বরের সামনে হাজির হলো, তারা লজ্জায় সমস্ত মুকুট ছুঁড়ে ফেলে দিয়ে তার ভজনা করছিল। বলছিল তিনি তো মহান, তিনি উচ্চ, কেননা আমাদের এই যোগ্যতা নেই যে তার সামনে মুকুট পরে দাঁড়ায়। ঠিক একইভাবে যিনি যিশুরও ঈশ্বর, যিশু নিজে বলেছেন যিনি আমারও ঈশ্বর, তোমারও ঈশ্বর। যিনি যিশুরও ঈশ্বর, আর যিশুকে যদি আপনি ঈশ্বর বানিয়ে দেন, যিশু তো নিজেই লজ্জায় মাথা কাটা যাবে, আপনার ওপর রেগে যাবে। যদিও যীশু খ্রিস্টের মধ্যে রাগ নেই, তথাপি তিনি এটা মেনে নেবেন না। তা সেই কারণে যিশুকে আপনি তো নিচু করছেন। যদি আপনি তাকে ঈশ্বর হিসাবে উপোস করেন, তাকে নিজে আপনিই অপমান করছেন। তাই তিনি প্রভু, তিনি ত্রাণকর্তা, তিনি মুক্তিদাতা, আর ঈশ্বর তিনি সুপ্রিম। তাই এখানে আমরা যেন সেই খ্রিস্টকে আমাদের পাথেও, আমাদের মেন্টর হিসাবে নিই। তাহলে খ্রিস্টের মধ্য দিয়ে আমরাও পিতার কাছে যেতে পারবো, এবং পিতা তার সঙ্গে আমরা বাস করতে পারবো। তো আজকে আলোচনা এইটুকু। যদি এই আলোচনা মনে হয় যেন আমি আপনার ব্যাঘাত ঘটিয়েছি, আপনার বিশ্বাসে ঘা দিয়েছি, তথাপি আমি বলবো যে এটা হয়তো আপনার একটা টার্নিং পয়েন্ট প্রকৃত মহাসত্যকে জানার, এবং প্রকৃত সত্যকে জেনে বুঝে গ্রহণ করে সেই পথ অনুসরণ করে চলার। অনেক মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই ভুল পথে চলছে। তারা শাস্ত্রের উপযুক্ত ব্যাখ্যা বুঝতে পারে না বলে তারা সমস্ত কিছু এক করে বসে রয়েছে। তা সেই কারণের জন্য আসুন আমরা যেন সেই প্রকৃত সত্যে পৌঁছাতে পারি। কেননা শাস্ত্র বলছে অনেকেই আহত, মনোনীত যৎসামান্য। মনোনীত অল্পই। তাই অনেকে আগ্রহ প্রকাশ করবে, কিন্তু মনোনীত
খুব কম লোকই হতে পারবে। তাই আমরা যেন মনোনীত দলে হতে পারি। তাই প্রভু আমাদের সহবর্তী থাকবেন, আমাদের দিগন্ত খুলে দেবেন, আমাদের দিব্য দৃষ্টি খুলে যাবে এবং ঈশ্বরের রাজ্যের জন্য আমরা সমস্ত কিছু দেখতে পাবো এবং এগিয়ে চলবো। প্রভু আমাদের প্রত্যেকের সহবর্তী হোক। প্রভুর গৌরব হোক। ধন্যবাদ।